আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম হিরো প্রো একাডেমিতে। আজকে কি নিয়ে আসলাম ভাইয়া? এসএসসি ব্যাচ 2027 2028 যারা আছে তাদের জন্য কি ভাইয়া, জেনারেল ম্যাথ চ্যাপ্টার 10, অর্থাৎ কি ভাইয়া দূরত্ব উচ্চতা। দূরত্ব উচ্চতার উপরে কি ভাইয়া বেসিক বলো, শর্ট কোশ্চেন বলো, একদম কি ভাইয়া ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, একদম কমপ্লিট করে দেবো আজকের এই ক্লাসে। তাহলে পাশে থাকো, ওকে? কথা হচ্ছে ভাইয়া, ভূরেখা কি? টপিক্সে দেওয়া আছে ভূরেখা। ভূরেখা কি? ভূ শব্দের অর্থ কি ভাইয়া? ভূ শব্দের অর্থ ভূমি। ঠিক আছে, অনেকে পড়ছো ভূ শব্দের অর্থ ভূমি। সাপোজ এটা কি ভাইয়া? ভূমি। এটা হচ্ছে ভূমি। রেখা, কাল্পনিকভাবে ধরি এটা ভাইয়া রেখা। ঠিক আছে, কোন ভূরেখা কি ভাইয়া? ভূমির অভ্যন্তরে বা ভূমির সমান্তরালে যে রেখা, ঠিক আছে, ওইটা কি ভাইয়া? ভূরেখা। সাপোজ এটা কি ভাইয়া? ভূমির সমান্তরালে ভূরেখা। এছাড়াও ভাইয়া মনে করতে পারো ভাইয়া, ঠিক আছে, যে এটা কি ভাইয়া? ভূমি। এটা হচ্ছে কি ভাইয়া? ভূমি। এটার উপরে কি ভাইয়া? সমান্তরালে একটা রেখা, এটা কি ভাইয়া? ভূরেখা। ভূমির সমান্তরালে এটা হচ্ছে ভূরেখা। ওকে, কোন কথা হচ্ছে ভাইয়া? ভূমি পৃথিবী বোঝায়। ঠিক আছে, পৃথিবী তো ভাইয়া গোল গোল। ঠিক আছে, এখন মানে পৃথিবী যে গোল, তাহলে রেখা রেখা তো সমান্তরাল বা সোজা হওয়ার কথা না। এটা কি ভাই? একটা বৃত্তচাপ, একটি অংশ নিলাম, এটা কি ভাই? বৃত্তচাপ। এটা এইরকম মনে হচ্ছে। ঠিক আছে, যখন বৃত্তটা অনেক বড় হবে, অনেক বড়, পৃথিবীর তো ছোট না ভাইয়া, অনেক বড়। ঠিক আছে, তখন কি হবে ভাইয়া? কাল্পনিকভাবে এটা সোজা মনে হবে। অনেক বড় হবে তখন, চাপটা অনেক বড় হবে। ঠিক আছে, তখন সোজা মনে হবে। ওকে, এখন কি ভাইয়া কি দেখাবো? যে ঊর্ধ্বরেখা উলম্ব রেখা কি ভাইয়া? ঊর্ধ্বরেখা উলম্ব রেখা কি? এটা কি ভাইয়া? ভূমি বা ভূমির সমান্তরাল রেখা, ভূরেখা। এখান থেকে ভাইয়া কি, যে এই যে হোয়াইট বোর্ড আছে ভাইয়া, হোয়াইট বোর্ড, এটা চিন্তা করো। এটা কি ভাইয়া? এটা একটা তল আছে। ঠিক আছে, মনে করো এটা কি ভাইয়া? হোয়াইট বোর্ডে একটা তল। এটা আছে না, লম্ব হবে যে রেখা ভূমির সঙ্গে, ওইটারে কি বলা ভাইয়া? ঊর্ধ্বরেখা অথবা উলম্ব রেখা। এবার ভাইয়া যে ভূরেখা আছে, এটার কি বলা হয় ভাইয়া? শয়ন। শয়ন রেখাও বলা হয়। ভূরেখারে শয়ন রেখাও বলা হয়। ওকে, এখন কি শিখবো ভাইয়া? উন্নতি কোণ, অবনতি কোণ। কি ভাইয়া? উন্নতি কোণ, অবনতি কোণ। ঠিক আছে, কোণ তো অনেক শুনছো, ঠিক আছে, কিন্তু উন্নতি এবং অবনতি, ঠিক আছে, এটা শেখো। কি ভাইয়া? এটা একটা সাপোজ একটা রেখা। সাপোজ এটা একটা রেখা, এখান থেকে একটি কোণ নিলাম, এখানে একটি কোণ নিলাম। ঠিক আছে, এখন কি ভাইয়া? কোনটা উন্নতি কোণ এবং কোনটা অবনতি কোণ? সাধারণত আমরা বুঝি কি ভাইয়া, যে বড় অর্থবিত্ত, তাই সে কি ভাইয়া? উন্নতি। তাহলে কি ভাই এও আছে ভূমির থেকে উপরে বা উন্নতি বোঝায় কি? এটা কি ভাইয়া? উন্নতি কোণ। থিটা কোণ, এটা কি ভাইয়া? উন্নতি কোণ। এটা থিটা ধরে, এটা কি ভাইয়া? অবনতি কোণ। এটা কি ভাইয়া? অবনতি কোণ। এটা কি ভাইয়া? উন্নতি কোণ। উন্নতি কোণ। ওকে, আরেকভাবে চিন্তা করি ভাইয়া। সাপোজ এটা কি ভাইয়া? এটা হচ্ছে তুমি নিজে, নিজে অনেক বড়। ঠিক আছে, এটা কি ভাইয়া? তোমার ভাই, ছোট ভাই। ঠিক আছে, এটা কি ভাইয়া? এটা ভূমি। কিন্তু যদি ভাইয়া তুমি বড়, ঠিক আছে, তুমি চিন্তা করো তোমার লেভেলে, ঠিক আছে, তখন কি হবে? কি হবে ভাইয়া? এইটা তোমার কাছে কি ভাইয়া? সরলরেখার মতো একটু মনে হবে আপেক্ষিকভাবে। ঠিক আছে, এটা সরলরেখার মতো মনে হবে, এবং তোমার ভাইয়ের কাছে এটা মনে হবে। এটা মনে করো তোমার ভাই, ঠিক আছে, এটা হচ্ছে তুমি। ওকে ভাইয়া, মনে হবে। তখন কি ভাইয়া এখানে কোন উৎপন্ন হয়? ঠিক মানে এটা তো বাস্তবে দেখা যায় না, ঠিক আছে ভাইয়া, মানে আপেক্ষিকভাবে। ঠিক আছে, আবার বাস্তবে কিছু আছে, ওগুলো যে শর্ট কোশ্চেন আছে ওগুলো দেখাবো। ঠিক আছে, তাহলে কি ভাইয়া? যে এখানে দেখো কোণ, এখানে কি কোণ উৎপন্ন ভাইয়া? একান্তর কোণ। একান্তর কোণ, এই যে এখানে একটি কোণ, এখানে একটি কোণ। ঠিক আছে, কি কোণ ভাইয়া? একান্তর কোণ। তোমার ছোট ভাইয়ের সাপেক্ষে, ঠিক আছে ভাইয়া, তোমার যে কোণ উৎপন্ন হয়েছে মানে ভূমির সাথে আর কি ভাইয়া, এটার সাথে এটা কি ভাইয়া? উন্নতি কোণ। ঠিক আছে, আবার তোমার সাপেক্ষে তোমার ছোট ভাইয়ের ভূমির সাথে যে কোণ উৎপন্ন হয়েছে, এটা কি ভাইয়া? অবনতি কোণ। এটা অবনতি কোণ, এটা উন্নতি কোণ। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে কোণ, উন্নতি কোণ, অবনতি কোণ, ঊর্ধ্বরেখা, উল্লম্ব রেখা, ঠিক আছে ভাইয়া, ভূরেখা, এগুলো কি বুঝছো? না বুঝলে ভাইয়া কি কমেন্টে লিখে যাবে যে ভাইয়া এটা বুঝি নাই, অথবা কি ভাইয়া স্ক্রিনশট দিয়ে আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, আমি দেখবো। ঠিক আছে, দেখো ভাইয়া আমি এখন তোমাদের কি শেখাবো।
ঠিক আছে, যে হলো ভাইয়া যে কোণগুলো আছে কি ভাইয়া, যে সমকোণী ত্রিভুজ আছে, কখনো আসে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, কিন্তু যে ভূমি কোণটা কি বড় বা লম্ব ছোট না বড়, এটা একটা কন্ট্রাডিকশন তৈরি হয়। তাহলে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে ভাইয়া, দেখো ভাইয়া, এটা কি ভাইয়া, এটা কি ভাইয়া ভূমি, এটা হচ্ছে কোণ, ঠিক আছে। দেখো এটা কত ডিগ্রি ভাইয়া, এই কোণটা কত ডিগ্রি, এখানে সাপোজ 30 ডিগ্রি, ঠিক আছে। বাকি ভাইয়া 45 ডিগ্রি একটা অঙ্কন করো, কি ভাইয়া 45 ডিগ্রি, 45 ডিগ্রি, ঠিক আছে। আর একটা কত ভাইয়া 60 ডিগ্রি অঙ্কন করবো এখন আমি, কি ভাইয়া 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি মোটামুটি হবে এইরকম, ঠিক আছে, এইরকম, ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া, যখন কোনটা 30 ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে, আর কত হয় 60 ডিগ্রি হবে, তখন একটা সম্পর্ক এখানে কাজ করে, ঠিক আছে। দেখো ভাই, যখন 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি হলে কি হবে ভাইয়া, ভূমি, ভূমি হবে বড়, লম্ব হবে কি ভাইয়া ছোট, মানে লম্বর থেকে কি ভাইয়া ভূমি বড়, ঠিক আছে। এখন দেখো ভাইয়া, যখন কোণ 45 ডিগ্রি হবে, এই কোণটা যখন 45 ডিগ্রি, তখন কি হবে ভাইয়া, যে ভূমি, ভূমি এবং কি ভাইয়া লম্ব কি হবে সমান, মানে উভয়ই কি হবে সমান, ঠিক আছে। লম্ব আর ভূমি কি হবে সমান, কি ভাইয়া মুখস্থ করার মতো কিছু আছে এখানে। যখন কি 60 ডিগ্রি হবে ভাইয়া, তখন দেখো এই যে ভূমি, ভূমি কি আছে ভাই, এটা কি ভূমি, ভূমি, ভূমিটা কি হবে ভাইয়া, ভূমিটা হবে ছোট, এবং যে লম্ব এটা কি হবে একটু বড় ভাইয়া, ঠিক আছে, একটু বড় হবে, তখন কি হবে ভাইয়া, লম্বটা হবে বড়, ঠিক আছে। লম্ব থেকে ভূমি ছোট, অর্থাৎ কি ভাইয়া ভূমির থেকে লম্ব একটু বড়। তাহলে কি এখন করবো ভাইয়া, আমরা শর্ট কোশ্চেন আছে ওগুলো সলভ করবো। ভাইয়া ক্লাসটি যে এতক্ষণ পর্যন্ত দেখছো, দেখার জন্য ধন্যবাদ, কারণ তুমি কি ভাইয়া বেসিকটা শিখে গেছো। ওকে ভাইয়া, তাহলে কি করবো ভাইয়া, আমার যে ইউটিউব চ্যানেল আছে এটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে কি ভাইয়া, যাতে পরবর্তী ক্লাসগুলো তোমরা পাও অতি সহজে। তাহলে ভাইয়া ভালো করে খেয়াল করো। ওকে, সমকোণী ত্রিভুজ দেখছো না ভাইয়া, সমকোণী ত্রিভুজ, এটা কি ভাইয়া সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এটা মনে করো সমকোণী ত্রিভুজ ভাইয়া, কি এটা সমকোণী ত্রিভুজ। এই কোণটা কি ভাইয়া সমকোণ, অর্থাৎ কি ভাইয়া 90 ডিগ্রি, 90 ডিগ্রি ভাইয়া, ঠিক আছে। এখন যে আমরা যে ত্রিকোণমিতিতে পড়ছি ভাইয়া, সাইনের সূত্র, কস, ট্যান, ঠিক আছে, এগুলো একটা আমি নিয়ম শিখাই দিতেছি। তাহলে সম্পূর্ণ যে কি ভাই সূত্রগুলো, ওগুলো মুখস্থ করা লাগবে না, ঠিক আছে। এখানে খেয়াল করো ভাইয়া, সাইন কি ভাইয়া, সাইন তোমার পড়ে নাই ভাইয়া, সাগরে লবণ আছে, শর্টকাট, সাগরে লবণ আছে কি ভাইয়া, সাগরে লবণ আছে, এটা কি মনে রাখার কৌশল ভাইয়া, ঠিক আছে। সাগরে বলতে কি ভাইয়া সাইন বোঝায়, লবণ আছে, লম্ব, লম্ব ভাগ আছে, আছে কি বোঝায় ভাইয়া, অতিভুজ, লম্ব ভাগ কি হলো ভাইয়া, অতিভুজ, ঠিক আছে। সাইন, কস কি ভাইয়া, কস, কস, ঠিক আছে। কবরে ভূত আছে, ঠিক আছে ভাইয়া, কবরে, এখানে দেখো ভাইয়া, কবরে ভূত আছে, তাহলে কি বোঝাবে ভাইয়া, কবরতে কি ভাইয়া কস, এবং ভূত, ভূততে কি বোঝাবে ভূমি, ঠিক আছে। ভূমি বা কি ভাইয়া আছে তে বোঝায় কি ভাইয়া অতিভুজ। ওকে, অতিভুজ। আবার কি আছে ভাইয়া, সাইন কস ট্যান, ট্যান, ঠিক আছে। তাল গাছে লম্বা ভূত, ঠিক আছে, তাল গাছেতে বোঝায় ভাইয়া কি ট্যান, লম্বা ভূত, লম্ব ভাগ কি ভাইয়া ভূমি, ওকে ভাইয়া, লম্ব ভাগ ভূমি, তাল গাছে লম্বা ভূত, ঠিক আছে। এখন যে বাকিগুলো আছে ভাইয়া সম্পর্ক, ওগুলো কি ভাইয়া মুখস্থ করবো না, এখানে একটি ট্রিক্স অ্যাপ্লাই করো, ঠিক আছে ভাইয়া। সাইনের বিপরীত কি ভাইয়া, কোসেক, তাহলে এটা উল্টাই দিবা, কোসেক ইকুয়াল কি ভাইয়া হবে, কোসেক, এটার বিপরীতটা হবে ভাইয়া অতিভুজ ভাগ কি হবে ভাইয়া লম্ব, ঠিক আছে, বুঝো। কস, কসের বিপরীত কি ভাইয়া সেক, তাহলে কি হবে ভাইয়া সেক, সেক ইকুয়াল কি হবে ভাইয়া অতিভুজ ভাগ ভূমি,
অতিভুজ ভাগ কি হবে ভূমি, ঠিক আছে। ট্যান, তাহলে ট্যানের বিপরীত কি ভাইয়া কট, ঠিক আছে, ট্যান কট, তাহলে কি হবে ভূমি ভাগ লম্ব, বুঝছো ভাইয়া, ভূমি ভাগ লম্ব, ঠিক আছে। এখন আমরা কি করবো ভাইয়া, আরো কিছু ট্রিক শিখবো, আর যে ভাইয়া সাইন কস ট্যানের যে 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি 45 ডিগ্রি যে মানগুলো আছে ওগুলো ভাইয়া মুখস্থ করতে হবে, ঠিক আছে। এখন কি দেখাবো ভাইয়া, এখন দেখাবো একটি শর্ট কোশ্চেন যার মাধ্যমে কি ভাইয়া যে কন্ট্রাডিকশন আছে তোমাদের মাঝে এটা একদম কি ভাইয়া ক্লিয়ারলি হয়েছে, ঠিক আছে। তাহলে শুরু করা যাক। 18 মিটার একটি লম্বা মই একটি দেয়ালে 7 বরাবর ঠেস দিয়ে ভাইয়া, দেয়ালে 7 বরাবর ঠেস দিয়ে মানে গা ঘেঁষে, ঠিক আছে, ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে দেয়ালটির উচ্চতা কত। দেখো ভাইয়া আগে চিত্র আঁকাবো, এই টাইপের যে এই স্টেপে যে ম্যাথগুলো আছে সবগুলো কি ভাইয়া আগে চিত্র আঁকাবো, তাহলে অনেকটা ইজি লাগবে। এখন কি ভাইয়া 18 মিটার লম্বা এটা মই, এটা কি ভাই মই, কি বলা হয়েছে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ, এটা কি ভাইয়া এটা হলো দেয়াল, ঠিক আছে, এটা কি ভাই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ, এই কোণটা কত ভাইয়া 45 ডিগ্রি, ঠিক আছে। এটা কত ভাইয়া ধরি এ সি বি কত পি কিউ আর ইচ্ছা মতো ধরা যায়, ঠিক আছে ভাইয়া। তাহলে দেখো এখন কি লিখবা ভাইয়া, মনে করি, মনে করি কি ভাইয়া দেওয়ালের উচ্চতা, দেওয়ালের, দেওয়ালের ভাইয়া উচ্চতা, উচ্চতা, ঠিক আছে ভাইয়া কি ধরলাম এইচ, এটা কি ভাইয়া এইচ ধরলাম, কি বের করতে হবে এইচ এর মান, যে মানটা বের করবো ঠিক আছে ওইটা ধরে নেব, অথবা এক্স অথবা ওয়াই যে কোনো কি ভাইয়া চলক ধরে নিলে হয়ে যাবে। এখন কি করবো ভাইয়া দেখো, তারপর কি ভাইয়া দেওয়া আছে আর লিখবা কি ভাইয়া অতিভুজ, অতিভুজ কি ভাইয়া অতিভুজ এসি ভূমি সিবি, ভূমি ইকুয়াল কি ভাইয়া সিবি, ঠিক আছে, জায়গা নেই ভাইয়া মশাই দিচ্ছে এগুলো তোলো, ঠিক আছে। তারপর কি করবো ভাইয়া দেখো, তারপর কি ভাইয়া ত্রিভুজ একটা আসছে না এখানে, এই ত্রিভুজটা, ত্রিভুজ কি ভাইয়া ত্রিভুজ এ সি বি এ পাই, মানে ত্রিভুজ এ সি বি এ একটি কোণ উৎপন্ন হয়েছে ভাইয়া, ঠিক আছে, কোনটা কি ভাই এ সি বি, ঠিক আছে। এখানে যে বের করতে বলছে ভাইয়া যে দেওয়া আছে যে দুইটা লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, তাহলে কি নির্দেশ করে ভাইয়া, কোনটিকে নির্দেশ করে, দেখো ভাই একটু চিন্তা করো, সাইন, ঠিক আছে ভাইয়া, সাগরে লবণ আছে লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, তাহলে কি ভাইয়া সাইন, কি লিখবো ভাইয়া ডাইরেক্ট সরাসরি লেখা যাবে, ঠিক আছে ভাইয়া কোন, কোন ভাইয়া কি এসিবি, কোন যে চিহ্নটা ভাইয়া যেখানে কোন থাকবে ওইটা কি হবে ভাইয়া, কোন চিহ্ন যে থাকবে তার কি হবে মাঝখানে, মানে এ বি এর মাঝখানে কি ভাইয়া সি, তাহলে কোনটা কি ভাইয়া সি কোন, তাহলে এটা সমান কি লেখা যায় ভাইয়া, এটা সমান লেখা যায় ভাইয়া যে কি ভাইয়া এটা ধরলাম কি সাইন, সাইন 45 ডিগ্রি, তাহলে কি ভাইয়া সাইন সাগরে লবণ আছে, লম্ব ভাগ অতিভুজ, লম্ব কি ভাইয়া এ বি, আর কি ভাইয়া অতিভুজ কি ভাইয়া অতিভুজ আছে এসি, ঠিক আছে। এই কোনটা এটা কি ভাইয়া 45 ডিগ্রি, কত মানে কত 45 ডিগ্রি ভাই সাইন 45 ডিগ্রি, ঠিক আছে, সাইন 45 ডিগ্রি, ঠিক আছে। এবির মান কত ভাইয়া দেওয়া আছে এইচ, ডিভাইডেড কি দেওয়া আছে ভাইয়া এসির মান কত দেওয়া আছে ভাইয়া 18, সাইন 45 ডিগ্রির মান কত ভাইয়া 1/√2, 1/√2, ঠিক আছে, ইকুয়াল কি ভাইয়া এইচ ভাগ 18, তাড়াতাড়ি গুণ করো ভাইয়া, ঠিক আছে, কি হবে √2 এইচ, গুণ অবস্থায় থাকবে ভাইয়া, মানে কি ভাই ডান পাশে কি হবে ভাইয়া 18 ভাইয়া 18, ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া এইচটা রাখলাম 18 ভাগ কত হবে ভাইয়া √2, ভাগ গুণ আছে অবশ্য কী হবে ভাইয়া ভাগ, তাহলে দেখো ভাইয়া এটা ক্যালকুলেটর দিয়ে ট্রাই করো তাহলে পাওয়া যাবে, ঠিক আছে। দেখো ভাইয়া 18 ডিভাইডেড কত ভাইয়া √2, √2, ঠিক আছে, এটা কত ভাইয়া 12.72, ঠিক আছে ভাইয়া এটা আমরা 12.72, এটা কি ভাইয়া অ্যান্সার,
ইজি না ভাইয়া, এটা কত হবে 12.8। আরেকটি কি ভাইয়া, আরেকটি শর্ট কোয়েশ্চেন আছে, এটা আমরা সলভ করবো। ওকে, দেওয়া আছে কি ভাইয়া 60 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে ভাইয়া সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে কি হয়েছে ভাইয়া 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তো খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত? ওকে, তাহলে দেখো ভাইয়া দৈর্ঘ্য কত দেওয়া আছে ভাইয়া 60 মিটার, খুঁটির দৈর্ঘ্য কত ভাইয়া 64 মিটার, ভাইয়া 64 মিটার, ঠিক আছে। তাহলে সাপোজ মনে করো এখানে কি আছে ভাইয়া, খুঁটিটা ভেঙে গেছে। ওকে, ভেঙে কি হবে ভাইয়া, এটা হেলে পড়বে, ঠিক আছে, ভূমির সঙ্গে স্পর্শ হবে, ঠিক আছে। মনে করো এটা, ঠিক আছে, এটা ভূমি, ঠিক আছে ভাইয়া। এখানে দাও, নাম দাও ভাইয়া পি, এটা দাও কিউ, এটা, ঠিক আছে। কোন কত ডিগ্রি উৎপন্ন হয়েছে ভাইয়া 60 ডিগ্রি, এটা কত ভাইয়া 60 ডিগ্রি। এখন এখানে একটা জিনিস মনে করো ভাইয়া, দেখো ভালো করে দেখো, পুরোটা যদি কত হয় ভাইয়া 64 মিটার, তাহলে যে ভাঙ্গা অংশ এটার দৈর্ঘ্য কত হবে ভাইয়া, এটা সাপোজ মনে করো এক্স, সম্পূর্ণটা কত ভাইয়া 64, 64 থেকে এটা বাদ দিলে কত ভাইয়া এটার দৈর্ঘ্য, অর্থাৎ কি এটা হিলে পড়ছে, অর্থাৎ এইটা পাবো। তাহলে কী হবে ভাইয়া 64 মাইনাস এক্স, অর্থাৎ এক্স বাদ দিলে কী হবে ভাইয়া এটা, অর্থাৎ কি যে কি ভাইয়া পি কিউ এর দৈর্ঘ্য এটা আমরা পাবো। ওকে, এখন দেখো ভাইয়া সলভ লিখবো কি ভাইয়া, সলভ লিখে কি লিখবো ভাইয়া, দেওয়া আছে যা যা, ঠিক আছে। কি ভাইয়া পি কিউ সমান কি দেওয়া আছে ভাই, পি কিউ অতিভুজ, পি কিউ সমান দেওয়া আছে কত ভাইয়া, যেটা দেওয়া আছে এটা লিখবো 64 মাইনাস এক্স, ঠিক আছে। আবার কি দেওয়া আছে ভাইয়া, কি দেওয়া আছে লম্ব, কি ভাইয়া লম্ব পি আর সমান, পি আর সমান দেওয়া আছে কত ভাইয়া এক্স, ঠিক আছে। যা আছে তাই লিখবো, লেখার পর কি লিখবো ভাইয়া, জায়গা নেই তাই কি করলাম ভাইয়া মিশাই দিলাম। ওকে, দেখো ঠিক আছে ভাইয়া। এখন কি করবো ভাই, ত্রিভুজ, ত্রিভুজ নিলাম, ত্রিভুজ কি আছে ভাই পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর, ঠিক আছে, এটা কি ভাইয়া ত্রিভুজ। তাহলে এখন এটা কোন সম্পর্কটা নির্দেশ করে ভাইয়া, দেওয়া আছে কি ভাইয়া অতিভুজ আছে, লম্ব আছে, লম্ব অতিভুজ আগেরটার মতো ভাইয়া কি আছে সাইন, সাইন কত ডিগ্রি ভাইয়া সাইন 60 ডিগ্রি। তাহলে লিখবো কি ভাইয়া এখানে, এখানে পর লিখবো কি কোন কি ভাইয়া কোন পি কিউ আর, কোন কি ভাইয়া কোনটা কি কিউ কোন, ঠিক আছে। আর ইকুয়াল কি ভাইয়া লম্ব ভাগ অতিভুজ, লম্ব কি ভাইয়া পি আর ডিভাইডেড কি ভাইয়া অতিভুজ আছে কি ভাইয়া পি কিউ, ঠিক আছে। বা এখন কি ভাইয়া এটা কি সাইন, সাইন কত ডিগ্রি ভাইয়া সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, ঠিক আছে। কিসের মান বের করতে হবে ভাইয়া, আমাদের 64 মাইনাস এক্স, অর্থাৎ এক্স এর মান বের করলে আমরা ইকুয়ের দৈর্ঘ্য পাবো, ঠিক আছে। তাহলে সাইন 60 ডিগ্রি ভাইয়া, ঠিক আছে। আমি পি আর এর মান কত ভাইয়া, পি আর এক্স ডিভাইডেড কি আছে ভাইয়া পি কিউ এর মান 64 মাইনাস এক্স, ওকে। এখন দেখো ভাইয়া সাইন 60 ডিগ্রির মান কত ভাইয়া, সাইন 60 ডিগ্রির মান √3/2 ভাইয়া, সাইন 60 ডিগ্রির মান কত ভাইয়া √3/2, দেখো ভাইয়া √3/2, ওকে। এখন কি করবো ভাইয়া, এখন যা আছে তাই লিখি আগে, ঠিক আছে। তাহলে এখন কি করব, এখন আড়াআড়ি গুণ ভাইয়া, মানে যে আড়াআড়ি গুণ করবো, ঠিক আছে। কত হয় ভাইয়া √3, এর সাথে কি ভাইয়া 64 মাইনাস এক্স ইকুয়াল কত ভাইয়া হবে 2x। এখন কি করবো ভাইয়া, এটা গুণ করে দেবো, গুণ অবস্থায় আছে গুণ করব, ঠিক আছে। এটা তো একজনের সাথে গুণ হবে না ভাইয়া, দুইজনের সাথে হবে, ঠিক আছে। মনে করো তোমার বাবার সম্পত্তি, তুমি কি একাই পাবা, তোমার যদি দুই ভাই থাকে দুই ভাই পাবে, ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া কী হবে ভাইয়া 64 √3, ঠিক আছে, অর্থাৎ এটা গুণ অবস্থায় থাকবে, ঠিক আছে। তাহলে কী হবে ভাইয়া √3x, √3x, ওকে, √3x, এটা কী হবে মাইনাস, মাইনাস হবে মাইনাস, তারপরে কী হবে ভাইয়া ডান পাশে হবে ভাইয়া 2x। এখন কি করবো ভাইয়া, এখন সম্পূর্ণ দেখো ভাইয়া উপরে নিয়ে আসলাম, ঠিক আছে। দেখো 2x, ঠিক আছে, 2x ইকুয়াল কি আছে ভাইয়া 64 √3 মাইনাস কত আছে ভাইয়া √3x, √3x যা আছে তাই। যখন ভাইয়া যে যে বাম পাশেরগুলো ডান পাশে এবং ডান পাশেরগুলো বাম পাশে নিয়ে আসবে, তখন কোনো ভাইয়া চিহ্ন বা কোনো কিছু পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া এটা কি ভাইয়া সমান চিহ্ন, এটা কি ভাইয়া সমান চিহ্ন, ওকে। এখন বা দিলাম, ঠিক আছে। এখন কথা হলো ভাই এখন কি করব,
এখন তো এগুলো কি করতে পারবো না ভাইয়া। দেখো আগে ভাইয়া, এক্স যেগুলো আছে এগুলো আমরা একদিকে নেব, ঠিক আছে? তাহলে কি হবে ভাইয়া, অঙ্কটা অনেক একটা ইজি লাগবে। মাইনাস কি আছে ভাইয়া, এবার সালে কি হবে, বাম পাশে আসলে কি হবে ভাইয়া, প্লাস হবে। তাহলে √3x ইকুয়াল কত ভাইয়া, 64√3। কি ভাইয়া, 64√3, ঠিক আছে? এখন দেখো ভাইয়া, যে এক্স আছে এখানে আছে রুট, আর এখানে রুট নেই, ঠিক আছে? তাহলে তো আমরা যোগ করতে পারবো না। এখন কি করবো ভাইয়া, এখানে একটা মাথা খাটাতে হবে, কি ভাইয়া, একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করবো ভাইয়া, এখন এখানে কি করবো ভাইয়া, এক্স, দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে কি করবো ভাইয়া, কমন নেবো, ঠিক আছে ভাইয়া? কমন নেবো, কমন নেওয়া মানে কি ভাইয়া, ভাগ করা, ঠিক আছে? তাহলে কমন নেবো কি ভাইয়া, এক্স কমন নেবো, ঠিক আছে? এক্স কমন নিলে কি থাকে ভাইয়া, 2 প্লাস কি ভাইয়া, √3 ডিভাইড ইকুয়াল কত আছে ভাইয়া, 64√3। ওকে না ভাইয়া? দেখো অনেক ইজি লাগবে ভাইয়া। তারপরে দেখো কি আছে, এখন কি করবো ভাই, আমরা এক্স এর মান আগে বের করবো, তারপরে জাস্ট দেখা যাবে, ঠিক আছে? এক্স ইকুয়াল কত ভাইয়া, 64√3। এখানে কি আছে ভাই, গুণ অবস্থায় আছে, তাহলে কি হবে ভাইয়া, ডান পাশে গেলে ভাগ হবে, ঠিক আছে? 2 প্লাস √3 এর মান কত বাড়ায় ভাইয়া, এক্স এর মান দেখো ক্যালকুলেটর ইউজ করে দেখো কত বাড়ায়, 64√3 ডিভাইডেড কত ভাইয়া, 2 প্লাস 3, তাহলে কত আসে ভাইয়া, দেখো 29 দশমিক কত ভাইয়া, 77, 29.77, ঠিক আছে ভাইয়া? তাহলে এই মানটা কি এখন করবো ভাইয়া, আমরা এখানে বসাবো, তাহলে কি পাবো ভাইয়া, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য। আমাদের কিন্তু ভাইয়া এক্স এর মান বের করতে শুধু বলে নাই, বলছে যে 64 মাইনাস এক্স, অর্থাৎ ভাইয়া ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে দেখো ভাইয়া, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত ভাইয়া, 64 মাইনাস এক্স, 64 থেকে কত বাদ দেবো ভাইয়া, এক্স এর মান কত, 29 দশমিক ভাইয়া 77, ঠিক আছে? 29.77, তাহলে কত বাড়ায় ভাইয়া, দেখো 64 মাইনাস কত ভাইয়া, 29.77, ঠিক আছে? কত বাড়ায় ভাইয়া, 34.3 ভাইয়া, ঠিক আছে? 34.3, এটা হচ্ছে ভাইয়া আনসার। আজকে ক্লাসটা অনেক বড় হয়েছে, ঠিক আছে? তোমরা অনেক কষ্ট করছো, এই জন্য তোমাদের ধন্যবাদ। কি করবো ভাইয়া, আমার যে ইউটিউব চ্যানেল আছে এটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।